মহানায়িকা সুচিত্রা সেনের স্কুলের গণ্ডি পার হবার আগেই বিয়ে হয়েছিল, কিন্তু পড়াশোনার প্রতি তার অত্যন্ত ইচ্ছা ছিল। তখনও তার নাম সুচিত্রা হয় নাই, তখন তার নাম ছিল রমা সেন। বিয়ের আগে কলকাতার মনোহরপুকুর রোডে তুলিকা সেন নামে এক আত্মীয়ার বাড়িতে তার বিয়ের সম্বন্ধ হয়েছিল। পিসিমা জ্যোৎস্নাময়ী দাশগুপ্ত সেই সম্বন্ধ করেছিলেন। সুচিত্রা সেনকে প্রথমে দেখতে এসেছিলেন শিল্পপতি আদিনাথ সেন। পরবর্তী সময়ে হবু স্বামী দিবানাথ সেনও সুচিত্রাকে দেখতে এসেছিলেন। সুচিত্রাকে প্রথম দেখাতেই আদিনাথ সেনের অত্যন্ত পছন্দ হয়েছিল। সুচিত্রাকে পুত্রবধূ করতে চেয়েছিলেন তিনি, আর প্রথম দেখাতেই সুচিত্রার প্রেমে পড়েছিলেন দিবানাথ সেন। তখন দিবানাথ সেন ছিলেন অত্যন্ত সুন্দর সুপুরুষ। বিয়ের আগে দিবানাথের সঙ্গে সুচিত্রা সেন প্রেমের বাঁধনে ধরা দিয়েছিলেন। দিবানাথ সেন ছিলেন একজন মেরিন ইঞ্জিনিয়ার। সুচিত্রার বিয়ে হয়েছিল পাবনাতে, আর বিয়ের বৌভাতের অনুষ্ঠান হয়েছিল বালিগঞ্জ প্লেসের বাড়িতে। শিল্পপতি পরিবারের আদব কায়দার সাথে সাহেবিয়ানা ছিল। বিয়ের পরে সেন বাড়ির মর্যাদা রক্ষার জন্য সুচিত্রা সেনকে সাহেবি কায়দায় গান শিখতে হয়েছিল। শ্বশুরমশাই আদিনাথ সেন বাড়িতে গভর্নেস রেখে সুচিত্রা পড়াশোনার ব্যবস্থা করেছিলেন। সাহেবি আদব কায়দাও শেখানো হয়েছিল। এর ফলে সুচিত্রার চরিত্রে এক স্মার্টনেস এসেছিল। পূর্ব বাংলার মেয়ে হওয়ার কারণে সুচিত্রার উচ্চারণে বাঙাল ভাষার টান ছিল, তবে বিয়ের পরে কলকাতার উচ্চারণ তিনি শিখতে পেরেছিলেন। দিবানাথ সেনের প্রতি সুচিত্রা সেনের ভালোবাসার কোনো অভাব ছিল না। কথায় কথায় দিবানাথের বিভিন্ন কাণ্ডকারখানার উদাহরণ দিতেন তিনি। তিনি স্বামীর সাথে দুবার বিলেতেও গিয়েছিলেন। আমাদের চোখে সুচিত্রা সেন মহানায়িকা হলেও মনে রাখতে হবে তিনি একজন বাঙালি নারী, বাঙালি বধূ। তাই তার মধ্যেও আর 5 জন মেয়ের মতোই চাওয়া পাওয়া ছিল। সুচিত্রা এবং দিবানাথ উভয়েই একটি পুত্র সন্তান কামনা করেছিলেন। মুনমুন সেনের জন্মের পরে পরেই একটি পুত্র সন্তানের মা হয়েছিলেন সুচিত্রা, কিন্তু জন্মের পরে পরেই সেই সন্তান পৃথিবীর মায়া কাটিয়ে চলে যায়। সুচিত্রার মনের মধ্যে সেই যন্ত্রণা চিরদিন ছিল। একসময়ে পারিবারিক মামলায় তার আত্মীয়রা আদিনাথ সেনের বিরুদ্ধে আদালতে গিয়েছিলেন। সেদিন সুচিত্রা সেন শক্ত হাতে পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করেছিলেন, তবে সুচিত্রার মধ্যে প্রতিশোধের মনোভাব ছিল না। এর অনেক দিন পরে তার এক ভাসুরের মেয়ে তার সাথে দেখা করতে এসেছিলেন। সেদিন সুচিত্রা পূর্বের অশান্তির জন্য প্রতিশোধ নিতে পারতেন, তা তিনি করেননি। শ্বশুরবাড়ির আত্মীয়রা বিভিন্ন সময়ে তাকে অপদস্থ করতে চাইতেন, কিন্তু তিনি অত্যন্ত সংযত আচরণ করেছিলেন। ছেলেবেলায় বাবা মায়ের কাছে যে শিক্ষা পেয়েছিলেন, সেই শিক্ষা তাকে উন্নত চরিত্রের এক মানুষ করে তুলেছিল। এমনই ছিলেন মহানায়িকা সুচিত্রা সেন। বন্ধুরা, আজকের ভিডিওতে সুচিত্রা সেনের বিবাহ থেকে শুরু করে পরবর্তী জীবনের একটি ছবি তুলে ধরার চেষ্টা করলাম। কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, অবশ্যই এটিকে শেয়ার করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।